বইছে নদী, নদী। আমি একটা কথা জানতে চাইছি মিমি, এই সম্পর্কটা নিয়ে তোরা ভালো আছিস তো? ভালো না থাকলে এতগুলো বছর থাকলাম কি করে ভাবি? আছি কি করে? কিন্তু কিন্তু মিমি, ওর বউ তো কোনোদিন ওকে ডিভোর্স দেবে না। বোধ হয় না। তোর জীবনটা তো নষ্ট হয়ে যাবে। সেইটা যদি বুঝতো তাহলে তোর ওই সমস্যাটাই হতো না। জীবন নষ্ট হওয়া কাকে বলে পাগলা ঘোড়া? আমি যদি অন্য কাউকে বিয়ে করতাম তাহলেও তো সুখী হতাম না, তাহলেও তো আমার জীবনটা নষ্ট হতো। তার থেকে এই বেশ ভালো আছি। আর এমনও নয় যে ও রোজই আমার সঙ্গে থাকে। হ্যাঁ, ভাগ ভাগ করে থাকে, এ বাড়ি ও বাড়ি। ওই আগেকার দিনে যেমন থাকতো না ওই রাজা বাদশারা কিংবা ওই যে কুলীন ব্রাহ্মণরা, আর তুমি তাতেই খুশি আছো তো? মা প্লিজ, মা তুমি একটা এলিট ক্লাসকে রিপ্রেজেন্ট করো, এসব কথা তোমার মুখে মানায় না মা। আমার মুখে কোন কথা মানায় আর কোন কথা মানায় না সেটা তোমায় ঠিক করে দিতে হবে না। আর তোমার মতন মেয়ে থাকলে সেই মায়ের মুখে আর কোন কথা মানাবে শুনি? উর্মি, আমি অনেকক্ষণ সহ্য করছি, আর করব না। আচ্ছা ভালো জেঠি, তুমি তো জানো ভালো জেঠির জন্য এই মুহূর্তে কোনো রকম স্ট্রেস, কোনো রকম উত্তেজনা ঠিক না। তাহলে বরং আমি চলে যাই। আমার তো এখানে থাকার কোনো দরকারই দেখতে পাচ্ছি না। মেয়ে এসে গেছে, তোমরা সবাই আছো, আমার থাকার দরকারটা কি? তুমি তো আমায় ওর সঙ্গে কথাই বলতে দিচ্ছ না। আমারও তো কিছু জানবার থাকতে পারে ওর কাছ থেকে বাবা হিসেবে। এতদিন পরে যখন মেয়েটার সঙ্গে দেখা হয়েছে তখন আমায় কিছু জানতে দাও। আমরা তো কোনোদিন ওকে সামনাসামনি বসে কথা বলিনি, জানতে চাইনি। ওকে তো কথাও বলতে দিইনি কোনোদিন। ওকে তো কোনোদিন আমরা বোঝানোর চেষ্টা করিনি, কোনোদিন জানতে চাইনি ও কি চায়। এক্স্যাক্টলি ভালো জেঠি, দেখো আমরা সবাই চাই যে